আমার ভিতরটা যে কি পরিমাণ ভালো লাগতেছে আপনি বুঝেন, যে একটা মসজিদের কাজ আপনাদের মাধ্যমে আমাকে দিয়ে এত সুন্দরভাবে হবে এটা আমি কখনো কল্পনা করি নাই। আল্লাহ পাক আমাকে এই বয়সে এনে এত অল্প বয়সে এত সুন্দর একটা কাজ করাবে, এটা আমি আসলে ভাগ্যবান, নিজেকে ভাগ্যবান মনে করি। আর সব থেকে ভাগ্যবান, বড় ভাগ্যবান মনে করি আপনাদের মতো ভালোবাসার মানুষ আমি পাইছি, যারা আমাকে বিশ্বাস করেন, আমাকে ভালোবাসেন, দূর দূরান্ত থেকে আমার জন্য দোয়া করেন। এটার জন্য আল্লাহ পাকের নিকট আমি আরো শুকরিয়া আদায় করি। আমার ভাগ্যটা আসলে ভালো, আসলে ভালো। আমি যেন আপনাদের এই দোয়া নিয়ে, এই ভালো কাজ নিয়ে আমি যেন অন্তত দুনিয়া ত্যাগ করতে পারি, কবরে যেন অন্তত আপনাদের ভালোবাসা আর আল্লাহ পাকের ইসলামের যে দাওয়াতের কাজ, আল্লাহ তাআলার সন্তুষ্টি আর ইবাদত নিয়ে অন্তত যেন আমরা কবরে যেতে পারি, এটাই সবসময় বলি আমি। মসজিদটা বাইরে দেখাও, আর একটু সুন্দর মতো দেখায় আপনাদের। আমি আসলে কথা বলতেছি বেশি, এটার জন্য দুঃখিত, আর কথা বলবোই না কেন। এত সুন্দর একটা কাজ আপনাদের মাধ্যমে হয়েছে, এত সহজ ভাবে। দেখো একটু সুন্দর মতো দেখাও আমাকে, না মসজিদ দেখাও সুন্দর মতো। দেখেন আপনারা কত সুন্দর, আল্লাহ এত সুন্দর মসজিদ দেখেন আপনারা। এটা আপনার আমার মাধ্যমে হয়েছে, এটা কল্পনা করা যায়? আপনার আমার মাধ্যমে এত সুন্দর মসজিদ হবে। শুধু একটি মসজিদ না, আমাদের বাংলাদেশে আনাচে কানাচে এরকম হাজারো মসজিদ আছে, দেখবেন কোন রকম তাদের সামর্থ্য নাই, বাট তাদের মনে দৃঢ় ইচ্ছা যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো একসাথে, বাট মসজিদ যে করবে সেটা সামর্থ্য নাই। তখন তারা কি করে, বিভিন্ন জায়গা থেকে লতা পাতা, কোন রকম ভাঙা টিন, এগুলো জোগাড় করে তারা নামাজের জন্য একসাথে সারিবদ্ধ হয়। আর আল্লাহ পাকের নিকট আমরা সবসময় চাইবো, আল্লাহ পাকের ঘর কখনো অবহেলিত অবস্থা করে রাখা ঠিক হবে না। আল্লাহ পাকের ঘর, আমরা আমাদের ঘর এত সুন্দরভাবে সাজাই, হ্যাঁ, আর আল্লাহ পাকের ঘর আমরা অবহেলা চোখে রেখে দেই। এটা আমরা মুসলিম হিসেবে আসলে লজ্জিত, আমাদের লজ্জা পাওয়া উচিত। হ্যাঁ, আল্লাহর বান্দা আমরা, আর তাকেই আমরা অবহেলা চোখে দেখি, তাকে আমরা অবহেলা রাখি। এটা একদমই ঠিক না, এটা একদমই কাম্য নয়। দেখেন এরকম মসজিদ আমরা আপনাদের পাশে নিয়ে আরো হাজারো মসজিদ করে দিব। কারণ ভাই, জীবন তো একটাই, একটা বার চিন্তা করেন, এই একটা যে ছোট জীবনে, 50-60 বছরের জীবনে আপনি যা করবেন তাই আপনার সাথে যাবে। আপনি খারাপ কাজ করবেন, ওই খারাপ কাজের সুযোগ একবারই পাবেন, আর ভালো কাজ করবেন, ভালো কাজের সুযোগও একবারই পাবেন। এই ছোট জীবনে সুযোগ একটাই, এখন ডিসিশন আপনার, আপনি ভালো কাজ করে নিয়ে যাবেন না খারাপ কাজ করে নিয়ে যাবেন।